প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন এসকে ডিজিটাল টিভি। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তবে তার আগে জানিয়ে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, দুর্নীতিমুক্ত তৃণমূল চান। একাধিক নির্বাচনী সাফল্যে উজ্জীবিত তৃণমূল কংগ্রেস দলকে এবার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার বার্তা দিলেন দলের দুই প্রধান কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় দলের বাৎসরিক শহীদ সমাবেশের মঞ্চ থেকে 2026-এ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্নীতিমুক্ত নতুন তৃণমূল গড়ার ডাক দিলেন তিনি। সেই দল কেমন হবে সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে তিনি বিত্তবান লোক চান না, চান বিবেকবান লোক। দুর্নীতিবাজদের কড়া বার্তা দিয়ে বলেন, অন্যায়ের সঙ্গে দল কোনোভাবেই আপোষ করবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীদের হাজার প্ররোচনা উপেক্ষা করে বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে। তাই তৃণমূল কর্মীদের আরও বেশি করে দায়িত্ব পালন করতে হবে। তাই আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আরও বেশি করে মানুষের কাজ করতে হবে, আরও বেশি বিনয়ী হতে হবে, আরও বেশি শৃঙ্খলা পরায়ণ হতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আন্দোলন বিধ্বস্ত বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেবেন তিনি। কোটা বিরোধী আন্দোলনে বিগত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, মৃতের সংখ্যা 100 পেরিয়ে গিয়েছে। বেনাপোল, পেট্রোপোল, আখাউড়া, আগরতলা চেকপোস্ট দিয়ে ভারতীয় ছাত্রছাত্রীরা অনেকেই দেশে ফিরে আসছেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও ভারতীয় নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ইন্ডিয়া জোটের প্রতিনিধি হিসাবে সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এদিন তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশে যোগ দেন। তিনি বলেন, দিল্লির সরকারটি টিকবে না, খুব শীঘ্রই পতন হবে। কেন্দ্রকে নিশানা করে বলেন, দিল্লিতে যারা ক্ষমতায় রয়েছেন তারা তা ধরে রাখার জন্য শহীদ ধার নেন, যা খুশি তাই করতে পারেন। তিনি আরও বলেন, যখন জনতা জেগে ওঠে এইসব লোকের মিথ্যাচার তখন ধাক্কা পায়। তো দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ হওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন।